বরপক্ষকে কোনো পক্ষকে এটা গুরু দিতে হয়, যেটা আমরা বলি বাড়ি তো সাঁওতাল সম্প্রদায়ে যেটা রীতি অনুযায়ী এটা চিরাচরিত, এটা নতুন কিছু নয়। আমরা জানতে পারছি মহাদেব টুডুর কাছ থেকে, যেখানে আদিবাসী ধর্মের আঘাত, জাতিতে আঘাত, বলতে গেলে জাতিতে আঘাত কেন বলছি, বাবা একের মাঝি বাবার সঙ্গে কথা মিলবন্ধনে একটা বিয়ে এগোয়, তার মধ্যে যে আমাদের সার সাগুন বাপলা বলি সঙ্গে মূলত ঝাড়গ্রাম জেলার সাকরাইল থানাতে আমাদের বৈবাহিক একটা অনুষ্ঠান হয়। সেই গণং পং বাছি মিহু অর্থাৎ বিষয়ে পুলিশ প্রশাসন সাকরাইল থানার তারা 3-4 ঘন্টা আমাদেরকে অপদস্থ করে। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে ঘটনাটা ওখানে ঘটেছে এবং নিন্দনীয় ঘটনা। তারা মেনে নিয়েছেন যে আদিবাসী সমাজে এই যে গরু দেওয়ার নিয়ম, এটা যৌতুকও না, এটা কোনো প্রণ না, এটা একটা সামাজিক কালচার, সামাজিক রীতি, দীর্ঘদিন ধরে চলে আসা রীতি এবং সুস্থ রীতি, অনেস্ট রীতি, ভালোবাসার রীতি, চলবে, চলছে, থাকবে। জোয়ার আপনারা দেখছেন সাঁওতালি টুডে, আর আমি সরেন সিপাহী। আমি এসেছি পূর্ব বর্ধমান, যেটা মেমারি বামুনপাড়া, সম্ভবত বামুনপাড়া একটা জমায়েত হয়েছে সাঁওতাল আদিবাসীদের, যেখানে লেখা আছে বিশাল প্রতিবাদী জনসভা। আমরা এখানে গর্জে উঠুন আদিবাসী সমাজ একটা বার্তা দিতে চাইছিলাম, যারা ভারত জাকাত মাঝি পারগানা মহলের মেম্বার আছেন, এখানে আছেন আমাদের মহাদেব টুডুগমকে, ওদের সমরেশ। আমরা অনেক বক্তব্য শুনেছি এবং দুজনা খুব পূর্ব বর্ধমানের জনপ্রিয়, সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা আছে। তাদের মধ্যে কথা তুলে ধরতে চাইছি যে আজকে এমন কি হলো যেখানে আমাদের এখানে একটা বিশাল জনসভা বা প্রতিবাদ সভা ডাকতে হলো। মহাদেব দা, আপনি যদি 2-1 কথা তুলে ধরেন। আচ্ছা, নমস্কার সাঁওতালি টুডেকে এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জোহার জানাই, মেমারিবাসী বর্ধমান জেলাবাসীকে ধন্যবাদ জানাই। আমরা মূলত আজকে ভারত জাকাত মাঝি পারগানা মহল পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে এবং মেমারি মুলুকের পক্ষ থেকে একটা ধিক্কার বা প্রতিবাদী সভা আমরা এখানে করেছিলাম। মূলত ঝাড়গ্রাম জেলার সাকরাইল থানাতে আমাদের বৈবাহিক একটা অনুষ্ঠান হয়। সেই বৈবাহিক অনুষ্ঠানের রীতি অনুসারে আমাদের গণং পং বাছি মিহু অর্থাৎ একটা বাছুর গরু দেওয়ার প্রথা আমাদের যুগ যুগ থেকে চলে আসছে। এই বিষয়টাকে প্রশাসন গরু পাচার তকমা দেয়। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। আমাদের সমাজ ব্যবস্থায় মেয়ের বিয়ে হলে মেয়ে পক্ষকে বর পক্ষ বা পাত্রপক্ষের পক্ষ থেকে কোনো কোনো জায়গায় দুটোও চালু আছে, আবার একটা, মোট কথা গরু দিতে হয়। হ্যাঁ, গাই গরু দিতে হয়। এই গাই গরু দেওয়ার বিষয়ে পুলিশ প্রশাসন সাকরাইল থানার তারা 3-4 ঘন্টা আমাদেরকে অপদস্থ করে, আমাদের সংস্কৃতি কৃষ্টি কালচারকে অবমাননা করে, অপমান করা হয়। তার প্রতিবাদে আজকে মেমারি বামুনপাড়া মোড় এই প্রতিবাদ সভা আয়োজন হয়েছিল। একদম, যার কাছ থেকে আমরা মহাদেব টুডু গমকের কাছ থেকে যেটা জানতে পারলাম যে মানে ঝাড়গ্রাম সাকরাইল থানা এলাকায় আদিবাসীদের, সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের একটা বিয়ে হচ্ছিল, যেখানে বরপক্ষকে কোনো পক্ষকে এটা গুরু দিতে হয়, যেটা আমরা বলি বাড়ি তো সাঁওতাল সম্প্রদায়ে যেটা রীতি অনুযায়ী এটা চিরাচরিত, এটা নতুন কিছু নয়। এক জায়গায় তো বিয়ে তো গ্রামে গ্রামে হয় না, একটা গ্রাম থেকে একটা গ্রামে যেতে হয়, একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যেতে হয়। সেই সূত্রে আমরা জানতে পারছি মহাদেব টুডুর কাছ থেকে, যেখানে আদিবাসী ধর্মের আঘাত, জাতিতে আঘাত, বলতে গেলে জাতিতে আঘাত কেন বলছি, একটা মাঝি বাবা একের মাঝি বাবার সঙ্গে কথা মিলবন্ধনে একটা বিয়ে এগোয়, তার মধ্যে যে আমাদের সার সাগুন বাপলা বলি, সাঙ্গে বাড়িত বাপলা বলি, বাংলায় বলতে গেলে সেই ডিকশনারি আমার কাছে না জানা নেই, সার সাগুনই বলি, এবং বাড়ি ইতো দিতে হয় সার সাগুন বিয়েতে। যেখানে দিতে গিয়ে দেখলাম সাকরাইল থানায় স্থানীয় যারা প্রশাসন লেভেলের বা প্রশাসন ছিল, তারা সেই গাড়িটাকে আটকায়, যার প্রেক্ষিতে এখানে আমাদের মহাদেব টুডুগমকে যেটা তুলে ধরলেন, তার পরিপ্রেক্ষিতেই এখানে আদিবাসী ভারত জাকাত মাঝি পারগানা মহল বৃহত্তম সংগঠন, সামাজিক সংগঠন, তারা একটা প্রতিবাদ সভা ডেকেছিল। তো তার ছোট কথা বা কিছু কথা তুলে ধরেছেন, যেখানে আমরা এবার সমরেশ মহাশয়ের কাছে যাব। কথা হচ্ছে সাঁওতাল আদিবাসীদের বিয়ে নতুন নয়, সাঁওতাল আদিবাসীর বিয়ে নতুন নয়, যেখানে আমরা দেখেছি প্রতিবেশী পাশাপাশি বিয়ে হয়, দেখেছি অনেক যৌতুক দিতে হয়, দেখেছেন 5 লাখ 10 লাখ চলে যায়, ওটা চলে যায়, সেটা তাদের ব্যাপার, আমাদের ব্যাপার না। কিন্তু সাঁওতাল সমাজের রীতি অনুযায়ী ওরা বিয়ে করতে গেলে সার সাগুন বাপলা দিতে গেলে ছেলে পক্ষে বা বর পক্ষকে মেয়ের পক্ষকে দিতে হয়, গরু দিতে হয় বাড়ি এত। যেখানে দিতে গিয়ে দেখলাম ঝাড়গ্রামের
থানার নাম যেন সাকরাইল থানায় স্থানীয় পুলিশ প্রশাসন সেই মোটর ভ্যান না এই ছোটো হাতি ছিল, সেই ছোটো হাতি থেকে আটকানো হয়। সেইখানে আটকানো হয় মানে এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? বিষয়টা হচ্ছে এরকম, একটু পরিচয় দিয়ে নিই। আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল মেমারি মুলুক কমিটি। আমার নাম সমর সম্ভ্রম। আর এটা আমাদের পারগানা মহলটা হচ্ছে নন রেজিস্টার্ড আদিমতম প্রাচীনতম সংগঠন, অরিজিনাল ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠনের পক্ষ থেকে আমি বলছি। খুবই অত্যন্ত দুঃখজনক ঘটনা যে ঘটনাটা ওখানে ঘটেছে এবং নিন্দনীয় ঘটনা। তবে এই বিষয়টাতে যেহেতু সাকরাইল থানা থেকে একটা কন্ডেম করা হয়েছে, একটা পরবর্তীকালে জানানো হয়েছে, ওরা ক্ষমা স্বীকার করেছেন। আর আদিবাসী সমাজ তো ক্ষমা দিতে জানে। যদি ওনারা ওনাদের ভুল বুঝে থাকেন কাজটা, তাহলে ঠিকই আছে, ওনারা ভুল বুঝেছেন। এই নীতিটা ওরা মেনে নিয়েছেন যে আদিবাসী সমাজে এই যে গরু দেওয়ার নিয়ম, এটা যৌতুকও না, এটা কোনো পণ্য না, এটা একটা সামাজিক কালচার, সামাজিক রীতি, দীর্ঘদিন ধরে চলে আসা রীতি এবং সুস্থ রীতি, অনেস্ট রীতি, ভালোবাসার রীতি। চলবে, চলছে, থাকবে। একদম সমরেশ গমকে বা মহাশয় যেটা তুলে ধরে দিয়েছে, এটা সামাজিক রীতি, সাঁওতাল সমাজের বলতে গেলে সারি ধর্মের অংশ। আর ধর্মে কিছু আঘাত হলে বুঝতে পারছেন সাঁওতাল সম্প্রদায় আদিবাসী মানুষ একতা আছে, সেই একতাই আজকে দেখালো পূর্ব বর্ধমান বামুনপাড়া মেমারি বামুনপাড়া মোড়ে। যেখানে আর একটা কথা তুলে ধরবো, যেখানে আপনারা নিজের পারগানা মহলের মাঝি বাবা নিয়ে বা গ্রামের লোকেদের নিয়ে আপনারা যে প্রতিবাদ সভা করলেন, শুধু এইখানেই প্রতিবাদ সভা, থানাতে কিছু লিখিত আবেদন যেটা দরকার, যে ঝাড়গ্রাম সাকরাইল থানার ভারপ্রাপ্ত অফিসার বা যারা দায়িত্বে আছেন, কর্মরত পুলিশ অফিসার আছেন, শুধু ঝাড়গ্রামের শুধু সাকরাইল থানাকে দেওয়া হলো না, আমার পশ্চিমবঙ্গব্যাপী যতগুলো থানা আছে বা জেলা স্তরের কাজকর্ম আছে পুলিশ প্রশাসনকে এটাকে আপনারা জানিয়েছেন, যেটা আমাদের রীতি রেওয়াজ, এই কথাটা কি প্রতিটি থানাতে কোনো লিখিত অভিযোগ বা লিখিত অবগত করাচ্ছেন? এটা যদি তুলে ধরে। আচ্ছা, আমার কাছে যা খবর আছে, আমি পূর্ণ রাজ্যব্যাপী যে থানাগুলো রয়েছে সমস্ত থানাতে কতটা লিখিত জবাব করার জন্য গেছে সেটা আমাদের যে মুলুক পারগানা বাবা আছেন সেটা বলবেন, আমাদের শীর্ষ নেতৃত্বরা ছিলেন তারাও জানেন। তবে যতটা খবর আছে, যতটা পারছি, যতগুলো থানায় পারা যাচ্ছে, এই বিষয়টার ক্লারিফিকেশান, অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থায় এই যে বাছুর, এই গাই বাছুর কতটা মাহাত্ম্য, সেইটাকে প্রত্যেকটা থানাকে ইনফরমেশান দেওয়া হয়েছে। এবং এটা যে একটা সামাজিক রীতি, কোনো অপরাধ নয়, কোনো পশু আইন 1950 সঙ্গে এটা কন্ট্রাডিকশান নেই, বা 1960 সালের যে আইন তাতেও কন্ট্রাডিকশান নেই, বা বিএনএস এখন 2023-এর যে অ্যামেন্ডমেন্টগুলো রয়েছে কোনোটার সঙ্গে কোনো কন্ট্রাডিকশান নেই। এটা একদম সামাজিক সুস্থ রীতি, প্রত্যেকটা থানাকে অবগত করা হয়েছে, এটুকু খবর আছে আমার কাছে। একদম উনি জানালেন যে প্রতিটি এলাকায় বা তারা যেসব সাঁওতাল পারগানা মহল আছেন তাদের মানে রীতি রেওয়াজ অনুযায়ী এই কাজ হয়ে থাকে, এবং এইটার ব্যাপারে যাতে আগামী দিনে এই সাঁওতাল আদিবাসীদের কোনো বিবাহের সময় যেটা গরু বা বাছুর নিয়ে যাওয়ার সময় যেন এরকম অসুবিধা না হয়, উনি বলছেন সবাইকে জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমি সাঁওতালি টুডেকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে আদিবাসীদের তো কোনো মিডিয়া নেই, আদিবাসীদের প্রসার করার জন্য, আদিবাসীদের কথা তুলে ধরার রুট লেভেল থেকে হাই লেভেলে নিয়ে যাওয়ার মতো কোনো মানুষজন নেই। আপনি যে এত সাউথের সঙ্গে অন্তত আদিবাসীদের কথা প্রচার করেন, আদিবাসীদের সঙ্গে বায়াস করে নয়, আদিবাসীদের যেটা ভালো সেটা ভালো বলেন। এই মহাদেব টুডুকে বা সমর সম্ভ্রমকে কোনোদিন আপনি যেখানে যেমন দেখেছেন তেমন বলেছেন, কোনো অপরাধ করলেও আপনি সেটা টোকা দেওয়ার কথা বলেন। আপনাকে এই সৎসাহসিকতার সাংবাদিকতাটাকে সম্মান করি, রেসপেক্ট করি, এগিয়ে যান। আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আপনার জন্য অনেক আশীর্বাদ রইল। মিডিয়ার দর্শক বন্ধুগণ, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলকেও সাপোর্ট করুন। আর আমাদের কোনো যদি ত্রুটি, যদি কোনো কথাবার্তা আপনারা বুঝেন, অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট করে বলবেন এই জায়গায় আমাদের ভুলভ্রান্তি হচ্ছে, আমরা সেইগুলো শুধরে নেব। অবশ্যই শুধরাবার মাধ্যমে সমাজটাকে আমাদের ভালো করতে হবে, সামাজিক উন্নয়ন করতে হবে, সমগ্র আদিবাসীদের উন্নয়ন করতে হবে। এই বার্তা আমি আপনার চ্যানেলের মাধ্যমে। অনেক ধন্যবাদ দাদা, কিছু বলবেন? লাস্টলি সাঁওতালি টুডেকে ধন্যবাদ জানাই এরকম কভারেজ করার জন্যে। আপনারা এরকম নিউজ করতে থাকুন। আর ভারত জাকাত মাঝি পারগানা মহল মেমারি মুলুকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। জোহার জোহার জোহার।